আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্ক্রিনে এখন আপনারা যে ডিভাইসটি বা পিসিবি বোর্ডটি দেখছেন এটি হচ্ছে একটি আরডুইনো উনো বোর্ড এবং এর পরবর্তী যে ডিভাইসটি বা বোর্ডটি দেখছেন পিসিবি বোর্ড এটি হচ্ছে আরডুইনো ন্যানো বোর্ড। এই যে স্ক্রিনের মধ্যে এখন আপনারা দেখছেন যে আরডুইনো দুটি বোর্ড আমি দুই পাশে রেখেছি। এখন দেখেন এই দুটোর মধ্যে প্রথমে যে বিষয়টা মিল, এগুলো যেহেতু মাইক্রো কন্ট্রোলার, এদের মধ্যে মাইক্রো কন্ট্রোলার দুটি কিন্তু মিল আছে। হ্যাঁ, এটি মেগা 328 যে মাইক্রো প্রসেসরটা এই আরডুইনো উনোতেও ব্যবহার করা হয়েছে এবং আরডুইনো ন্যানোতেও ব্যবহার করা হয়েছে। এই যে প্রসেসরের মতো যে চিপটা দেখছেন এটি হচ্ছে মূলত আমাদের মাইক্রো কন্ট্রোলার। এই যে এটার মধ্যে অনেক বিশাল আকারের দেওয়া আছে, আর অথচ আরডুইনো ন্যানোর মধ্যে এটি ন্যানো টাইপ বা একদম এসএমডি টাইপে মাইক্রো কন্ট্রোলারটি দেওয়া আছে। এরপর আছে এদের দুইটিরই রিসেট বাটন আছে। এই যে যদি আপনারা খেয়াল করেন তাহলে দেখবেন যে এখানে এলইডি এর মতো যে বড় পিনটা আছে এটা হচ্ছে রিসেট বাটন, আর এখানে লাল রঙের একদম কর্নারে যে বাটনটি আছে এটি হচ্ছে রিসেট বাটন। হ্যাঁ, এরপর এদের মধ্যে এদের দুজনের ডিজিটাল অ্যানালগ পিন সংখ্যা সমান। এই যে দেখুন এখানে ডিজিটাল পিন সংখ্যা আছে। হ্যাঁ, এখানে আরডুইনো উনোতে যতগুলো পিন সংখ্যা আছে, ডিজিটাল অ্যানালগ পিন যতগুলো আছে, আপনারা ন্যানোতেও দেখবেন ঠিক ততগুলোই ডিজিটাল পিন আছে। এরপর এদের আর মিল হচ্ছে এদের দুজনেরই ক্রিস্টাল অসিলেটর আছে। ক্রিস্টাল অসিলেটরটা হচ্ছে আসলে এটা হচ্ছে মানে এই বোর্ডের মধ্যে যে মাইক্রো কন্ট্রোলার আছে এটার মধ্যে ক্লক ফ্রিকোয়েন্সি ঠিক রাখার জন্য আমাদের ক্রিস্টাল অসিলেটরটা ব্যবহার করতে হয়। ক্রিস্টাল অসিলেটর হচ্ছে আরডুইনো বোর্ডের মধ্যে আপনারা দেখবেন যে গোল আকৃতির এই যে অংশটা, এটা হচ্ছে ক্রিস্টাল অসিলেটর। এটাকে আমরা এই বোর্ডের হৃৎপিণ্ডও বলতে পারি। আরডুইনো ন্যানো বোর্ডের মধ্যে এই যে ছোট যে এই এসএমডি পার্টিকেলটা দেখছেন এটা হচ্ছে ক্রিস্টাল অসিলেটর। তো দুটার মধ্যে আমরা ক্রিস্টাল অসিলেটরটা পেলাম। এরপর এর মধ্যে টিএক্স আর এক্স পিন আছে। টিএক্স মানে হচ্ছে ট্রান্সফার পিন, আর আরএক্স মানে হচ্ছে রিসিভার পিন। তো আমরা বিভিন্ন যখন ডেটা ট্রান্সফার করব তখন আমাদের টিএক্স পিন এবং আরএক্স পিনের গুলোর প্রয়োজন হবে। এই যে দেখেন এখন এখানে আরএক্স টিএক্স 0 টিএক্স 1, ঠিক আছে, এই পিনগুলো আছে দুইটাতেই আমরা এই পিনগুলা দেখতে পাই। এই যে একদম শেষে দেখেন টিএক্স 1 আরএক্স 0। হ্যাঁ, এ হচ্ছে টিএক্স আরএস পিন এবং পিএমডাব্লিউ পিন, এর মানে হচ্ছে পালস ওয়েভ মডুলেশন। হ্যাঁ, এই দুটি বোর্ডের মধ্যেই পালস ওয়েভ মডুলেশন আছে। আর এই বোর্ডগুলোকে কন্ট্রোল করতে 5 ভোল্ট থেকে 12 ভোল্ট পর্যন্তই ডিসি ভোল্টেজ দেয়া হয়। এগুলা আসলো আমাদের প্রথমে মিল যেগুলো আছে সেগুলা। এরপর আমরা দেখি আরডুইনো উনোর আর আরডুইনো ন্যানোর মধ্যে পার্থক্য অত বেশি না। আরডুইনো উনো হলো স্ট্যান্ডার্ড সাইজ। আরডুইনো উনো যেটা, এই যে আরডুইনো উনো এটি একটা স্ট্যান্ডার্ড সাইজ। এটি ছোট সাইজ, এটি একদম বড় আরডুইনো মেঘা এবং একদম ছোট আরডুইনো ন্যানোর মাঝামাঝির অংশ। হ্যাঁ, এটা দিয়ে আসলে বিগিনাররা কাজ শুরু করে। তাছাড়া যখন আমরা আরডুইনো ন্যানো দেখব, এটাকে আমরা এমনি দেখছি এটা থেকে এটি অনেক ছোট। তো আমরা যখন ড্রোনের মতো কোনো প্রজেক্ট তৈরি করব তখন অবশ্যই আমাদের খুব ছোট ছোট ইলেকট্রনিক্স পার্টিকেলগুলোর প্রয়োজন হবে। এটি খুব ছোট একটা ছোট বোর্ড, একদম ছোট, প্রায় 4 সেন্টিমিটারের মতো একটা বোর্ড। তো এটি অনেক ছোটোর কারণে এটা যেহেতু একই কাজ করে, সেহেতু আমরা যেখানে খুব কম জায়গায় আমরা জিনিসটা সাজাবো এবং হালকা করে প্রজেক্টটা সাজাবো, জিনিসটা তৈরি করব, তখন আমরা আরডুইনো ন্যানোটা ব্যবহার করব। এরপর উনোর একটি পাওয়ার সাপ্লাই পোর্ট আছে। হ্যাঁ, তো দেখি উনোতে একটা পাওয়ার সাপ্লাই পোর্ট, এই যে একটা পাওয়ার সাপ্লাই পোর্ট দেওয়া আছে। তাছাড়া এই পাওয়ার সাপ্লাই পোর্টে আমরা সর্বোচ্চ 12 ভোল্ট পর্যন্ত সাপ্লাই দিতে পারবো। 12 ভোল্ট সাপ্লাই না দিয়ে আমরা সাধারণত 9 ভোল্ট বেশিরভাগ সাপ্লাই দিই। তাছাড়া আমরা ইচ্ছা করলে এখানে এসি সাপ্লাই দিতে পারবো। এখানে দেখেন বিভিন্ন রকম ক্যাপাসিটার আছে এবং বিভিন্ন ডায়োডের মতন অংশ আছে। এগুলার কারণ হচ্ছে আমরা এখানে এসি সাপ্লাই দিলেও আমাদের আরডুইনো উনোতে সমস্যা নাই। কিন্তু যখন আমরা আরডুইনো ন্যানো দেখব, আরডুইনো ন্যানোতে এরকম কোনো পিন নেই। এই যে ইউএসবি ন্যানো বি যেই পার্টটা এখানে দেওয়া আছে এটা হচ্ছে ইউএসবি বি টাইপের মতোই, কিন্তু এটা একটু ছোট টাইপের। আমরা আগের বিভিন্ন চায়না মোবাইলের মধ্যে এরকম অংশগুলো দেখতাম।
হ্যাঁ, তো আমরা এটাতেও পাওয়ার দিতে পারি। আমরা এখানে দেখেন, এখানে ভি ইন নামের একটা অপশন আছে, পোর্ট আছে, আর গ্রাউন্ড পোর্ট আছে, পিন আছে। এই দুইটা পিনের মধ্যে আমরা সাপ্লাই দিলে এই বোর্ডে পাওয়ার পেয়ে যাবে। তো এটা গেল আরেকটা। হ্যাঁ, এতে ইউএসবি বি টাইপ দেওয়া থাকে, এটা তো বললামই। আর এতে ইউএসবি টাইপ মিনি বি দেওয়া থাকে। এই যে বললাম, এটা হচ্ছে ইউএসবি বি। হ্যাঁ, আর এটা হচ্ছে ইউএসবি মিনি বি। বিটা আপনারা বিভিন্ন প্রিন্টার এবং বিভিন্ন ফটোকপি মেশিন এগুলোর সাথে কম্পিউটারে কানেক্ট দিতে যে কেবলটি ব্যবহার করা হয় ওটা দিয়ে ব্যবহার করা যাবে। আর এটা হচ্ছে বিভিন্ন কম্পিউটারের বিভিন্ন ছোট ইলেকট্রিক, যেমন আগের চায়না মোবাইলগুলোতে যে কেবল দিয়ে কানেক্ট দেওয়া হতো, এটা হচ্ছে সেই রকম একটা কেবল। তো এগুলো ছিল পার্থক্য, আসলে বিশেষ কোনো পার্থক্য নেই। এটার দাম একটু তুলনামূলক বেশি, বড়র কারণে এটার দাম তুলনামূলক একটু কম। এছাড়া এদের কাজ করার পারফরমেন্স প্রায় একই রকম। তো এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনি লাইক দিয়েছেন। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।